নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে, যতটা পার্টনারের সাথে মিলবে, যতটা তোমাদের সাথে মিলবে, ততটুকুই নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে, সেটুকু ছেড়ে দিও। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর বারবার যেটা বলি, সেই কথাটা রোজই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। সত্যি নেগেটিভিটিতে কিচ্ছু নেই। নেগেটিভিটি শুধুমাত্র নষ্ট করে, কিন্তু পজিটিভিটি অনেক কিছু দেয়। হ্যাঁ, কিছু সময় হয়তো দেরি হয়, কিন্তু দেরি হলেও যেটা পাবে সেটা অনেক ভালো কিছু পাবে। তো চলো, আজকে আমি যে প্রশ্নটা রেখেছি, সেটা প্রশ্নটা হচ্ছে যে তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে? 7টা কার্ড নেবো, দেখে নেবো তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? প্লিজ পজিটিভ থাকো। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? আচ্ছা, কেউ একটা কমেন্ট করেছো যে কোনো সাপ দেখতে পেয়েছো, মানে দেখেছো সামনে। তো এটা কি সাইন বা সিম্বল? দেখো, বর্ষাকাল তো এখন, ওরা যেহেতু সব দিকে জলে ভেসে গেছে, খুব স্বাভাবিকভাবে সাপ দেখা যাবে। এগুলোর সেরকম ভাবে সত্যি কিছু মানে থাকে না। কাজেই এগুলোকে নিয়ে অত মাথা ব্যথা করবে না, বরঞ্চ সাবধানে থাকো যাতে কোনো রকম ভাবে কোনো ক্ষতি না হয়। সেটা একটা, সেটা সাপ দেখার জন্য নয়, তবে যেহেতু বিষাক্ত প্রাণী বুঝতেই পারছো, তার জন্য। যদি কোনো রিপিট হয় বারবার, বিশেষ করে স্বপ্ন, তখন নিশ্চয়ই তার মানে থাকে। হ্যাঁ, যেহেতু বর্ষাকাল, যেহেতু অনেক সময় অনেক জায়গা জলে ভেসে গেছে, তো স্বাভাবিকভাবেই সাপ এদিক ওদিক দেখা যেতেই পারে। একটু গ্রামের দিক হলে তো বেশি, বা যেখানে একটু জঙ্গল আছে বা কিছু। কাজে এটাকে কোনো সিম্বল হিসেবে নিও না, তবে হ্যাঁ, সাবধান থাকো। চলো দেখে নি, তুমি যাকে মিস করছো তার কি এনার্জি, সেও কি তোমাকে মিস করছে? হ্যাঁ, দেখো, তুমি যাকে মিস করছো, ফার্স্টে বলবো সে কিছুর জন্য একটা খুশি আছে, ঠিক আছে। হতে পারে তার জীবনে কিছু আহ ভালো কিছু হয়তো খবর এসছে, বা হয়তো তার কোনো, হয়তো তার স্বপ্ন কিছু পূর্ণ হয়েছে, বা তো সে হয়তো সে কিছু চেয়েছিল যে কিছু অ্যাচিভ করা, সেটা হয়েছে। তো এই কারণে সে কোথাও একটা মন থেকে খুশি আছে। ফার্স্ট কার্ড এটাই বলছে যে খুশি আছে, তার মানে এটা বলছে না যে তোমাকে মিস করছে না। সেটা মিস করছে কি না করছে আরো বাদ বাকি কার্ডের ওপর সেটা নির্ভর করবে। কিন্তু যদি প্রথম কার্ড বলি, তো সে কিন্তু এই মুহূর্তে, তুমি যাকে মন থেকে মিস করছো, সে কিন্তু খুশি আছে। খুশি আছে সেটা আর একটা কথা একটু বলে দিই, সে কিন্তু খুশি আছে নিজের সাথে। এখানে যত সম্ভব, মানে বেশিরভাগ এটা হতে পারে যে তার কোনো স্বপ্ন, বা তার সে কিছু অ্যাচিভ করেছে, ঠিক আছে। যদি আরো যদি সুন্দর করে বলতে পারি, তো সেটা সে কিছু অ্যাচিভ করেছে। তাহলে দেখো, এখানে অনেকগুলো প্রজাপতি উঠছে, তার মানে তার মনে একটা উৎফুল্লতা আছে। আর এখানে একটা সে আলোকে ছুঁয়েছে, আলো ছোঁয়া মানে সে তার স্বপ্নকে ছুঁতে পেরেছে। তো প্রত্যেক মানুষের জীবনে তো কিছু না কিছু গোলস থাকে, যেগুলো সে মানুষ চায় যে গোলগুলো পূর্ণ করতে। সেখানে হয়তো সে সেরকম কিছু অ্যাচিভ করেছে, তার জন্য হয়তো তার মনটা খুশি আছে। চলো, আর বাদ বাকি কার্ড গুলো দেখে বলবো যে সে কতটা তোমাকে মিস করছে। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? তুমি যাকে মিস করছো, আচ্ছা দেখো, এখানে দেখো তোমরা হয়তো একে অপরকে অবজার্ভ করো, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করে এই কার্ড থেকে দুটো মেসেজ তোমাদের দেবো। একটা হচ্ছে তোমরা কেউ কাউকে অবজার্ভ করো, বা তোমরা দুজন দুজনকে অবজার্ভ করো। এই অবজারভেশনের মধ্যে কোনো খারাপ কিছু নেই। এই অবজারভেশনটা হচ্ছে সেই অবজারভেশনের মধ্যে পড়ে, যেটা হচ্ছে সম্পর্ককে রাখতে গেলে একটা মানুষ একটা মানুষকে জানতে হয়, চিনতে হয়, সেটা। এবার চলে আসি, এখানে কারোর সোল সার্চিং চলছে। সে অনেক কিছু বুঝতে পারছে, তার গাট ফিলিংস তাকে অনেকটা হেল্প করছে। সে আনুষঙ্গিক তার চারপাশে হয়তো অনেক কিছু তোমার সাইন সিম্বল পাচ্ছে, সেগুলোতে সে হেল্প করছে। মোট কথা, সে কোথাও না কোথাও থেকে হেল্প পাচ্ছে। এখানে আমি কোনো মানুষ তাকে হেল্প করছে এটা কিন্তু একদমই বলছি না।
আবার আমি ওই জন্য রিপিট করে দিচ্ছি, কারণ তোমরা সবাই দেখো তো, কেউ হয়তো ঝট করে বুঝে যাবে, কারোর হয়তো মনে হবে যে আর একবার রিপিট করলে ভালো হয়। তো তার জন্য মাঝে মাঝে কিছু কার্ড আমি রিপিট করে দিই। যেখানে কেউ তোমরা আছো এরকম যারা একে অপরকে অবজার্ভ করছো, সেই অবজার্ভিংটা ভালো, সেটা তোমরা একে অপরের দিকে লক্ষ্য রাখো বলে রাখছো, যে কে কি করছে কেমন আছে তার জন্য, সেটার মধ্যে কোনো নেগেটিভিটি। আর একটা হচ্ছে এখানে কারোর সোল সার্চিং চলছে, মানে তার কি সোল পারপাস, কেনই বা এই সম্পর্কটা এসছে, এরকম সে অনেক কিছু জানছে বুঝছে, তার কনফিডেন্স বাড়ছে, তার সম্পর্ক সম্বন্ধে জ্ঞান হচ্ছে, এরকম চলছে। ভালোবাসা তো প্রচুর আছে, ঠিক আছে, তোমাদের এখানে ভালোবাসা প্রচুর আছে। এখানে দেখো, তোমরা এখানে অনেকে ভাবছো সোল কানেক্টেড আছো, ঠিক আছে, অনেকে ভাবছো হয়তো বা অনেকে ফিল করছো তোমরা কোনো সোল কানেকশনে আছো। যেহেতু কানেকশনটা তোমরা সোল কানেকশনে আছো ভাবছো, তো সেখান থেকে তোমাদের মনে নানা রকম প্রশ্ন আসছে, তার জন্যই হয়তো এই কার্ডটা এসছে, যে অনেকে সোল সার্চিং চলছে। কেন তুমি তার জীবনে এসেছো, এখনই বা এসেছো কেন, কি কারণ, তার কি কারণ, ঠিক আছে। এই যে কারণগুলো খুঁজতে খুঁজতে সে হয়তো অনেক কিছু জানতে পারছে, আর সেই জানাটা কিন্তু তোমাদের সম্পর্ককে উপকারী করছে, তোমাদের সম্পর্ককে এখানে এগোতে সাহায্য করছে, কারণ থার্ড আই খুব অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। এখানে থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে মানে তার সিক্স সেন্স খুব বাড়ছে, সে অনেক জায়গায় ভালো ভালো কিছু জায়গায় যুক্ত হতে পারছে, তার সামনে এরকম অনেক রকম রিডিং পপ আপ হচ্ছে, অনেক কিছু আহ ছোট ছোট হয়তো কিছু সাইন সিম্বল দেখতে পাচ্ছে, অনেক সংকেত মোট কথা তার সামনে আসছে, সেগুলো না সে শেষ পর্যন্ত গিয়ে জানছে যে কেন, আর এই কেনটাই তাকে আর এক ধাপ এগোতে সাহায্য করছে তোমাদের সম্পর্ক সম্বন্ধে। তো যেহেতু সে নানা দিক দিয়ে তাকে হেল্প করা হচ্ছে এগোনোর জন্য, এখন অব্দি তাই জন্য আমি কোনো মিসিং এনার্জি পাচ্ছি না, ঠিক আছে। মিসিং এনার্জি থাকার থেকে দরকার হচ্ছে তোমাদের মধ্যে কতটা বোঝাপড়া আছে সেটা। তবু চলো আমি দেখবো আর কি কার্ড আসে। কিন্তু এখানে তোমার পার্টনার কোথাও একটা এই সম্পর্কটাকে নিয়ে এসে কনফিডেন্স পাচ্ছে, তার কোথাও মনে হচ্ছে যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, কারণ কোথাও তার মনে হচ্ছে এটা একটা সোল কানেকশন, কোথাও তার মনে হচ্ছে এটা, এটার মধ্যে আরো কিছু আছে, কিছু মিস্ট্রিয়াস আছে, এরকম তার মনে হচ্ছে। আচ্ছা, এখানে তোমরা অনেকেই আছো যারা একে অপরের জীবনে আসার পরে প্রসপারিটি এসছে। এখানে কেউ আছো যে লাভ লাইফে হয়তো অনেকটা ভালো কিছু পরিবর্তন এসছে, এবং তোমরা তার জন্য অনেকটা খেটেছো, এরকম নয় যে এমনি এমনি পেয়েছো। কেউ যদি কিছু অ্যাচিভ করেও থাকো, সে কিন্তু অনেক কিছু দিয়েছো তারপরেই পেয়েছো, এরকম নয় যে হঠাৎ করে একদম সব অ্যাচিভ করে ফেলেছো, না, প্রচুর স্যাক্রিফাইসের পর অ্যাচিভ করেছো। এখানে যদি আমি সম্পর্কের দিক দিয়ে ধরি, তাহলে সম্পর্কেও তোমরা অনেক কিছু দিয়েছো, তোমাদের যে হার্ড ওয়ার্ক সেটা তোমাদের একটা ভালো কিছু এনে দিয়েছে, তো অবশ্যই তোমাদের সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে। তো দেখো আমি এখানে মিসিং এনার্জি যেমন পাচ্ছি না, এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা কিন্তু খুব পজিটিভ। এখানে মিসিং এনার্জি পাচ্ছি না মানে এরম নয় যে এই ব্যক্তি সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে বা আশাহত হয়ে গেছে, না, এখানে তার এতটাই কনফিডেন্স আছে, এতটাই আশা আছে তার, যে এটা তো ঠিক হবেই, এটা এরম কানেকশন, এটা এরম ভাবেই চলবে, ঠিক হয়ে যাবে, এই যে ব্যাপারটা আছে, কনফিডেন্সটাও কিন্তু তার এমনি এমনি আসেনি। তোমরা দুজনে একে অপরকে বুঝেছো, তোমরা একে অপরের সঙ্গে বেশ কিছুটা পথ চলেছো বা চলছো, তার ফল স্বরূপ কিন্তু এটা তোমরা আজকে এখানে এসে তোমরা সেই কনফিডেন্সটা রাখতে পারছো যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এটাও কিন্তু একটা ভালো এনার্জির মধ্যেই পড়ে। তবু জানি একটু মিসিং এনার্জি পেলে তোমাদের শুনতে ভালো লাগবে যে আমাদেরকেও মিস করছে, কিন্তু এখানে যেমন মিসিং এনার্জি পাইনি এখনো পর্যন্ত, এটাও ঠিক, তার কিন্তু একটা তোমার উপর কনফিডেন্স আছে, তোমাদের সম্পর্কের উপর কনফিডেন্স আছে যে সব ঠিক হয়ে যাবে।
এই ব্যক্তি ওয়ার্কোহলিক, ঠিক আছে, প্রচুর কাজ করে, আর তা কোথাও মানে দেখো এখানে দেখো ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। তোমরা যেভাবে খাটছো তোমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারো। এটা তোমার পার্টনারেরও মনে হয়, এটা তোমারও মনে হয়, এটা সম্পর্কের দিকেও, এটা কাজের দিকেও। অ্যাকচুয়ালি দেখো তোমরা এখানে সম্পর্কেতে অনেক কিছু দিয়ে আছো, সময় দিয়েছো, ভালোবাসা দিয়েছো, এখানে তোমরা একে অপরকে ভ্যালু করেছো, এবং তোমাদের কেউ চলে যাওনি। ডিটারমিনেশন কার্ড এটাই বলছে যে তোমরা কেউ কারোকে ছেড়ে চলে যাওনি বা খুব সহজেই ভেঙে পড়োনি। তোমরা হোঁচট খেয়েছো, শিখেছো, করেছো, কিন্তু সেখানে সেই পথেই চলছো। তো তোমরা প্রচুর কিছু চ্যালেঞ্জ ফেস করেছো, তারপরেও কিন্তু তোমরা একই পথে হাঁটছো। কেন কার্ডটাই দেখো এসছে যে ফেস চ্যালেঞ্জেস উইথ ডিটারমিনেশন, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। তো অতি অবশ্যই তোমরা যদি চ্যালেঞ্জ গুলোকে অ্যাকসেপ্ট করে থাকো এবং সেখানে সম্পূর্ণভাবে নিজেদেরকে সম্পূর্ণ সমর্পিত করে থাকো, সবটুকু দিয়ে থাকো, তুমি সবকিছু অ্যাচিভ করতে পারবে। এখানে তোমরা সম্পর্কে অনেক কিছু দিয়েছো। পথটা যদি দেখো তো দেখবে পাহাড়ি পথ, ঠিক আছে। তো পাহাড়ি পথটা সহজ হয় না, সবকিছু হাতের কাছে পাবে না, খুব সহজে সবকিছু পেয়ে যাবে না, সবকিছুর মধ্যে দিয়ে যে চলছো তোমরা, সেখানে তোমাদের কি কাজ করছে যে তোমরা একে অপরের জন্য সমর্পিত আছো, আর সেখানেই তোমার পার্টনারের, আর তোমরা যাচ্ছ দেখো উদিত সূর্যের দিকে, তো অবশ্যই তোমাদের সম্পর্ক ভালো কিছু দিকেই আনবে। তাই জন্যই তোমার পার্টনার একটা কনফিডেন্স তো কাজ করছে যে যেভাবে আমাদের বন্ডিং, যেভাবে আমাদের রিলেশনটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, বা যেভাবে আমরা একে অপরের সঙ্গে অ্যাটাচড আছি, সেখানে আমাদের সম্পর্কে কোনো ক্ষতি হবে না। তো এটাও তো অনেক বড় ভাবনা চিন্তা। তোমরা একে অপরের উইশ, তোমরা চাইছো যে উইশ ফুলফিল হোক। এখানে তোমরা না অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো, তারপরে এগুলো পাচ্ছো। তো অতি অবশ্যই তো দেখো একজন কেউ পড়ছে, এবং যে পড়ছে সে কিন্তু যথেষ্ট বৃদ্ধ একজন, তার মানে তার কিন্তু জ্ঞানের অভাব নেই, যে জ্ঞানের অভাব নেই বলে পড়ছে, সে কিন্তু অনেক জানে, কিন্তু জানার তো কোনো শেষ নেই, তাই জন্য সে আরো জানছে। ফার্স্ট কার্ড যেমন যেটা বলছিল তোমাদের কিউরিসিটি হবে, সরি সেকেন্ড কার্ড এটাই বলছে যে কিউরিসিটি হবে, তোমরা জানবে অনেক কিছু, সোল সার্চিং চলছে। তো এখানে কেউ জানছে, ঠিক আছে, হয়তো তার হয়তো মনে হবে টুইন ফ্লেমটা কি দেখি, বা সোল কানেকশন কি, সোলমেট কি, কার্মিক কি, এই যে কি প্রশ্নগুলো আসছে মনে, তার সলিউশনের জন্য সে কিছু জানছে, এটা পড়ছে, এটা পড়ছে, ওটা দেখছে, সেটা দেখছে, তার মানে তার তো জ্ঞান অর্জন হচ্ছে, সেখান থেকে সে তো কিছু গাইড পাচ্ছে, সেই গাইডেন্স গুলোকে সে ব্যবহার করছে তোমাদের সম্পর্কে, তো অবশ্যই সম্পর্ক ভালো হবে। উইজডম কামস ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড রিফ্লেকশন। তোমরা যেমন যেমন অভিজ্ঞতা সঞ্চয় করছো, তোমাদের উইশ পূরণের জন্য যা অভিজ্ঞতা সঞ্চয় করছো, সেগুলি তোমাদের রিফ্লেক্ট করছে তোমাদের সম্পর্কের উপরে। আন্ডারস্ট্যান্ড, তোমাদের মধ্যে সুন্দর বোঝাপড়া আছে, তুমি ঠিক জানো যে তোমার পার্টনারকে তুমি খুব ভালো করে জানো, বোঝো, তোমার পার্টনারও তোমার খুব ভালো করে জানে, বোঝে। তার জন্যই দেখো অনেকগুলো চাবি আছে, কিন্তু আমরা কিন্তু জানি যে আমাদের বাড়ির যে তালাটা আছে সেটা ঠিক এই চাবিটা দিয়ে আছে, তার 10টা চাবি থাকলেও আমরা ঠিক ওই চাবিটাই ব্যবহার করবো, যেটা অন্যদের পক্ষে জানা সম্ভব না। ঠিক সেরকম ভাবেই তোমরা ঠিক জানো যে তোমরা সম্পর্কে কতটা এগিয়েছো, কতটা ইনভেস্ট করেছো, কতটা কাকে কি দিয়েছো। আমি এখানে সবটাই অনুভূতি কথা বলছি, কে কতটা ভালোবাসো, অ্যাকচুয়ালি ভালোবাসা তো এটা মাপ হয় না, কিন্তু তোমরা জানো যে এই মানুষটা আমাকে যে ভালোবাসে সেটা সম্পূর্ণ পিওর। তো ঠিক সেরকম ভাবে তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। আর এখানে দেখো কার্ড কি এসছে, আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি টু ডিপ কানেকশন। সত্যি তো বোঝাপড়াই হচ্ছে সম্পর্কের মধ্যে কানেকশনটাকে, সম্পর্কটাকে সুন্দরভাবে বোঝাপড়াটা দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, কারণ ওটাই হচ্ছে চাবি। তো তোমাদের সম্পর্কে বোঝাপড়া খুব আছে, আর এই বোঝাপড়াটা তোমাদের সম্পর্ককে ঢাল হয়ে বাঁচিয়ে রেখেছে। হয়তো অনেক সময় তোমাদের সেপারেশন হয়, তোমরা একে অপরকে মিস করো বা কিছু, কিন্তু এখানে দেখো একজন যদি মিস করেও থাকো, একজনই কিন্তু কনফিডেন্স খুব তুঙ্গে,
যে সব ঠিক হয়ে যাবে। 7টা কার্ড হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি বলি যে তোমাকে সে মিস করছে, তো দেখো এক কথা যদি বলি, এখানে মিসিং এনার্জি নেই, তবে এখানে কনফিডেন্সটা কিন্তু অনেক আছে। যে কনফিডেন্সে সে জানে যে সম্পর্কটা হারাবে না, এটাও কিন্তু অনেক বড় কথা। তুমিও কাঁদছো, তোমার পার্টনারও কাঁদছে, তো সেই এনার্জিটা তো ভালো নয়। তো সেখান থেকে যদি একজন কাঁদলে একজন সান্ত্বনা দেয় যে ঠিক আছে, কিছু ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, একজন কিন্তু মনে জোর পায়। তো তোমার কিন্তু পার্টনারের এনার্জি সেরকম। কেননা আমি কার্ড একটা রকম হাতে নিয়ে আর সুগার কোটিং করার জন্য কখনোই বলতে পারবো না যে হ্যাঁ হ্যাঁ তোমাদের পার্টনার তোমাদেরকে মিস করছে না। সে তোমাদেরকে মিস করছে না, অ্যাকচুয়ালি সে তো জানে তুমি তার সঙ্গেই আছো, তো মিস করবে। কারণ যেমন নতুন করে কারোকে ভাবতে হয় না, যাদেরকে আমরা সবসময়তেই ভেবেই আছি বা মনেই আছে, কিন্তু আলাদা করে ভাবতে হয় না, ঠিক সেরকম তুমি হয়তো মিস করছো পরিস্থিতির জন্য। কারণ সবার তো একরকম এনার্জি থাকে না, কারোর হয়তো মাস্কুলাইন এনার্জি বেশি, তো কারোর হয়তো ফ্যামিলাইন এনার্জি বেশি। এখানে যাদের ফ্যামিলাইন এনার্জি বেশি তারা হয়তো মিস করছো, কিন্তু যাদের মাস্কুলাইন এনার্জি বেশি তারা কি বলছো, তারা বলছে না আমাদের তো কানেকশন প্রোটেক্টেড। তো তার কি মনে হচ্ছে, সে কিছু অ্যাচিভ করেছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায়। দ্বিতীয়ত তার অনেক কিছু মনের মধ্যে মাথার মধ্যে চলছে, সেগুলো সে সলিউশনের জন্য সে চেষ্টা করছে অভিজ্ঞতা সঞ্চয় করার, অনেক কিছু করছে, জানছে। তৃতীয়ত তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা আছে। এখানে সে জানে যে তুমি তার এমন একজন সঙ্গী যে কখনো তাকে ছেড়ে যাবে না, সব পরিস্থিতিতেই তার সঙ্গে থেকে যাবে। কেননা সে জানে যে তোমার সঙ্গে কঠিন পথটাও সে হেঁটেছে, ভালো পথটাও হেঁটেছে। কাজেই যখন কঠিন পথ থেকে হেঁটে আজকে এসছো ভালো পথে, এখন ভালো পথেও তোমরা কেউ কারোকে ছেড়ে যাবে না। ওই যেমন দুঃখের সঙ্গীকে আমরা ছাড়তে চাই না সুখের সময়, ঠিক সেরকম। এখানে দেখো কারোর অভিজ্ঞতা আছে প্রচুর প্রচুর, এখানে কেউ আছে যে ওয়ার্কোহলিক এবং প্রচুর অভিজ্ঞতা, হয়তো বয়সের থেকে বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে, কিন্তু তাও তার জানার প্রচুর আগ্রহ, সে অনেক কিছু জানছে। আর তোমাদের মধ্যে এতটাই ভালো বোঝাপড়া যে তোমাদের বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কের ঢাল হিসেবে কাজ করে দেয়। তোমাদের সম্পর্কে যাই হয়ে যাক না কেন, আবার সব ঠিক হয়ে যাবে। আর এটা তোমাদের একটা কনফিডেন্স লেভেলটা খুব সুন্দর রাখে। তো বোঝাপড়াটা সুন্দর রাখো, আর একে অপরকে ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তার সাথে এটাই বলবো, পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।